মালটার অনেক জাত রয়েছে, তবে ছাদ বাগানের জন্য একটি পরীক্ষিত জাত হলো ভিয়েতনামি মালটা। আমাদের দেশে বছরের 3 মাস ব্যতীত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই মাস ছাড়া অন্য কোনো মাসে মালটা সস্তায় পাওয়া যায় না। এক্ষেত্রে ভিয়েতনামি 12 মাসি মালটা একটি ভালো বিকল্প হতে পারে। এটাকে বাও 3 মালটাও বলা হয়, যা বছরে কয়েকবার ফলন দিতে সক্ষম। ফল রসালো ও স্বাদও বেশ ভালো। এটি মাঠে এবং ছাদে খুবই ভালো ফলন দিয়ে থাকে। কলমের চারায় প্রথম বছর থেকেই ফল দিতে সক্ষম এবং ছাদ বাগানে চাষের উপযোগী। এটা ফলের সাইজ সাধারণত 300 গ্রাম প্লাস হয়ে থাকে, তবে 150 থেকে 200 গ্রাম সাইজ হলেই খাওয়া যায়। আর যদি গাছে রেখে দেওয়া যায় তাহলে হলুদ রঙও ধারণ করে। এই ভিয়েতনামি মালটা পরিপক্ক হতে 5 থেকে 6 মাস সময় লাগে। এরা সাধারণত নতুন পাতা যখন আসে সাথে ফুল সহ আসে। আর নতুন পাতা বের হলে লিফ মাইনার নামে একটা পোকা আছে যেটা আক্রমণ হয়। এতে গাছের পাতা খেয়ে ফেলে এবং কচি পাতাগুলো নষ্ট করে। সেক্ষেত্রে সাইবারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক স্প্রে করতে হবে প্রতি 15 দিন পর পর। ছোটো চারা রোপণ করাই ভালো, কারণ এই ভিয়েতনামি মালটা খুব দ্রুত বড় হয়। ভিয়েতনামি মালটা গাছ অনেক দ্রুতই বড় হয়। সেক্ষেত্রে মাটির 8 থেকে 10 ইঞ্চি টবে রোপণ করলে ভালো হয়। 7 থেকে 8 মাস পর তা বড় ড্রামে প্রতিস্থাপন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ গাছ নতুন মাটি পেয়ে আরও দ্রুত বড় হবে এবং ফল সেটিংয়ের ধারণ ক্ষমতাও বাড়বে। ভিয়েতনামি মালটা এরা বেলে দোআঁশ মাটি পছন্দ করে, সাথে জৈব সার। আর বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো রাখতে হবে, কারণ এরা জমে থাকা পানি সহ্য করতে পারে না। এছাড়াও বোরন, জিঙ্ক, পটাশ সারের প্রয়োজন হয়, যা পরে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। তাই যাদের ছাদে জায়গা রয়েছে তারা একটি হলেও ভিয়েতনামি মালটা রোপণ করতে পারেন। এতে আপনাদের পারিবারিক চাহিদা মিটে যাবে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আবার।